আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও? সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে, দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে। 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি পার্সেন্টেজ ভোট নিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন বাড়ি ফিরে যাব, অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি, ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এসেছি, ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব, কারো কোনো প্ররোচনায় পা দেব না, আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব। তাই তো নাকি ভাই? আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি? তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজনে আমাদেরকে পিঠ পেতে দিতে হবে, কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। বন্ধুগণ, আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে জুন মাসের 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচনে সকাল সকাল খামচিহ্নেতে গিয়ে, পোলিং বুথে গিয়ে খামচিহ্নেতে যাতে বোতাম টেপন বা প্রেস করেন, তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আখতার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জেতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আখতার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন, সে তখন আর শুধুমাত্র আইএসএফে থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভিযোগ, অভাব অভিযোগ যেগুলো আছে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, বা আইএসএফকে ভোটও দেয়নি, তার দেখার বিষয় নয়। মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে। আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল। এইদিকে বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে, এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে, বাদুড়িয়ার মানুষজন থেকে শুরু করে, বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানানভাবে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে। যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে। আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া, দিয়ে আমাদের এই 14-15 লক্ষ মানুষকে, মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে, ভাই একটু বসুন না, ভালো লাগবে তো, একটু ভাই বসুন, ভালো লাগবে। আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি, বাজারে এসে চায়ের দোকানে বসে আছে, ভাইজানা কি বলছে শুনবে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি, সাহসে কুলোয়নি। তবে একটা কথা বলে রাখি, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ আগত নতুন প্রতিনিধিদেরকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করে নিলাম। এখন বক্তব্য রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী
আক্তার রহমান বিশ্বাস। যে যেখানে আছেন আপনারা একটু বসে পড়ুন তো ভাই, যে যেখানে আছেন বসে পড়ুন তো, যে যেখানে আছেন বসে পড়েন। আজকে এই জনসভার যিনি সভাপতিত্ব করছেন, এছাড়াও আমাদের রাজ্য জেলা নেতৃত্ব যারা উপস্থিত আছেন এবং আমাদের সামনে সন্দেশখালির মতো জায়গাতে যেভাবে ঢল নামিয়েছেন আপনারা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম আমি বলতে চাই